মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে ভিন রাজ্যের এক যুবকের। অভিযোগ, সেই যুবক বিস্ফোরক নিয়ে আসার সময় অসতর্কতা বশত সেটি ফেটে যায়। তবে এই ঘটনার তদন্ত একদিকে যেমন করছে রাজ্যের পুলিশ, তেমনি এনআইএ থেকে তদন্ত করা হচ্ছে। আর এই গোটা ঘটনার তদন্তের কেন্দ্রের হস্তক্ষেপের দাবি করলেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। তার মতে পুলিশ তদন্তের মোড় ঘুরিয়ে দিতেই পারে, কিন্তু সামনে যেহেতু প্রধানমন্ত্রী রাজ্য আসবেন, সেক্ষেত্রে আরো সতর্ক হওয়ার প্রয়োজন আছে। ঘটনাটির উদ্বেগজনক। শঙ্করদা বিরাটি একদম পাশেই আজকে মধ্যমগ্রামে লো ইন্টেন্সিটি আইইডি ব্লাস্ট হয়েছে বলে সমস্ত তদন্তকারী সংস্থা জানাচ্ছে। প্রধানমন্ত্রী আসবেন শুক্রবার, 7 কিলোমিটারের মধ্যে লো ইন্টেন্সিটি আইইডি ব্লাস্ট হচ্ছে, কতটা থ্রেট? দেখুন, অত্যন্ত উদ্বেগজনক প্রশ্নটি করলেন বলে আমি বলি এনআইএ গিয়েছে, এবং আইইডির এই বিস্ফোরণ এটা কিন্তু ছোট ব্যাপার নয় যে ছোট কেউ বোমা বানাচ্ছে ফেটে গেছে এরকম বিষয় না। এই রাজ্যে অপরাধমূলক এবং অপরাধীদের যে স্বর্গরাজ্য তৈরি হয়েছে এবং এখানকার যে ইন্টেলিজেন্স, পুলিশ ইন্টেলিজেন্স, সেটা যে সম্পূর্ণভাবে ব্রেক করেছে সেটা কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেল। আমি শুধু এইটুকুই চাইব, দ্রুত এই ঘটনার কিনারা হোক এবং এই রাজ্যের যে প্রশাসন, পুলিশি ব্যবস্থা এই ভেঙে পড়া এই সবটা নিয়ে কেন্দ্রের সরকার প্রয়োজনে হস্তক্ষেপ করবে। ওখানে যে ব্যাগটা পড়েছিল তার মধ্যে অনেক ডিভাইস ছিল, সেই জন্যই আমি বললাম যে এই ব্যাপারে এটা তো শুধুমাত্র একটা অঞ্চলের আইন শৃঙ্খলার বিষয় না, এটা রাজ্য এমনকি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগজনক। তাই জন্য প্রয়োজনে কেন্দ্রীয় সরকারি হস্তক্ষেপও প্রয়োজন। দেখুন, স্বাধীনতা সংগ্রামীরা যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিল, তারা দিন গোনেনি, তাদের লক্ষ্য ছিল স্থির, দেশকে স্বাধীন করব। পশ্চিমবঙ্গের পুলিশ আর ব্রিটিশ পুলিশের মধ্যে তো কোনো পার্থক্য নেই। আজকের দিনে দাঁড়িয়ে ব্রিটিশ পুলিশদের যে ভূমিকা, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকার অন্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা করবে এবং 2026-এই করবে।